জয় যিশু। প্রথম পাঠ প্রেরিত জুদের ধর্মপত্র, 17 অধ্যায়, 20 থেকে 25তম পদ। খ্রিস্ট ভক্তদের কাছে প্রেরিত জুদের উপদেশবাণী। প্রীতিভাজনেরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রেরিত দূতেরা ভবিষ্যৎবাণী করে যা বলে গেছেন, তোমরা কিন্তু তা মনে রেখো। তোমরা যে পরম পবিত্র সত্য বিশ্বাসী, তোমরা কিন্তু সেই সত্যেরই ভিত্তিতে নিজেদের জীবন গড়ে তোলো। পবিত্র আত্মার প্রেরণায় প্রার্থনা করো। সর্বদা ঈশ্বরের ভালোবাসার আশ্রয়েই থেকো। শাশ্বত জীবন পাবার জন্যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের করুণার প্রত্যাশী হয়েই থেকো। যাদের মনে দ্বিধা সংশয় রয়েছে, তাদের মনে দৃঢ় বিশ্বাস জাগাতে চেষ্টা করো। আগুনের মধ্য থেকে ছিনিয়ে নিয়ে এসেই তাদের রক্ষা করো। অন্যদের সঙ্গেও সদয় ব্যবহার করো, কিন্তু সাবধানে থেকো। দেহ লালসায় কলুষিত কারো পোশাকটাও ঘৃণার চোখেই দেখো। যিনি স্থলনের হাত থেকে তোমাদের রক্ষা করার ক্ষমতা রাখেন, অনিন্দনীয় করে তোমাদের যিনি পরম আনন্দের মধ্যে নিজের মহিমময় সান্নিধ্যে নিয়ে আসারই ক্ষমতা রাখেন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ত্রাণ কর্মে আমাদের পরিত্রাতা যিনি, সেই এক ও অদ্বিতীয় ঈশ্বরের মহিমা, মাহাত্ম্য, পরাক্রম ও মহাক্ষমতার কথা চিরকীর্তিত হোক সর্বকালের আগে থেকে আজও পর্যন্ত, কালে কালান্তরে। আহা, তাই হোক। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 63, 1 থেকে 5তম পদ। ধুও প্রভু, তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ। ওগো ঈশ্বর, তুমি তো আমার আপন ঈশ্বর। তোমাকেই খুঁজে ফিরি আমি। তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ। আমার এই দেহ তোমারই জন্যে ব্যাকুল, যেন শুষ্ক তৃষাতুর জলহীন কোনো ভূমির মতো। তাই তো এখন পুণ্য ধামের দিকে, ওগো তোমারই দিকে তাকিয়ে রয়েছি আমি। তোমার শক্তি, তোমার মহিমা দেখতেই চাই আমি। তোমার করুণা শ্রেয়তর, ওগো এই জীবনেরও চেয়ে। আমার ওষ্ঠ গেয়ে চলে শুধু তোমারই মহিমা গান। এমনি ভাবেই সারাটা জীবন প্রশস্তি করব তোমার। দুটি হাত তুলে স্মরণ করব তোমার আপন নাম। সুস্বাদু কোনো মহাভোজে যেন তৃপ্তই হবে প্রাণ। উল্লাস ভরা কণ্ঠে তখন গেয়ে যাব আমি তোমারই কীর্তিগান। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। খ্রিস্ট বাণীর মহাসম্পদ বিরাজিত হোক তোমাদের অন্তরে। তোমরা খ্রিস্টেরই হাত দিয়ে পিতার চরণে নিবেদন করো কৃতজ্ঞতার ডালি। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার, 10 অধ্যায়, 27 থেকে 33তম পদ। যিশুর অধিকার নিয়ে প্রশ্ন তুলে ধর্ম নেতারা নিজেরাই অপদস্থ হলেন। যিশু তার শিষ্যেরা আবার জেরুসালেমে এলেন। সেখানে তিনি যখন মন্দির প্রাঙ্গণে পায়চারি করছিলেন, সেই সময় প্রধান যাজকেরা, শাস্ত্রীরা ও প্রবীণেরা তার কাছে এসে জিজ্ঞেস করলেন, কোন অধিকারে আপনি এসব করে বেড়াচ্ছেন? এসব করার অধিকার কেই বা আপনাকে দিল?
যিশু উত্তর দিলেন, আমি এখন আপনাদের একটি প্রশ্ন করব, তার উত্তর দিন, তখনই আমি বলবো কোন অধিকারে আমি এসব করছি। আচ্ছা, যোহন কি দীক্ষাস্নাত করার অধিকার পেয়েছিলেন স্বর্গ থেকে, না মানুষের কাছ থেকে? আমার এই প্রশ্নের উত্তর দিন। তারা তখন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, আমরা যদি বলি স্বর্গ থেকে, তবে ও নিশ্চয়ই বলবে, তাহলে তোমরা তাকে বিশ্বাস করনি কেন? এদিকে এ কথাও কি বলতে পারি মানুষের কাছ থেকে? আসলে সেখানে ভিড় করা লোকদের তারা মনে মনে ভয় পাচ্ছিলেন, কেননা সকলেই মনে করত যে যোহন সত্যি একজন প্রবক্তা ছিলেন। তাই উত্তরে তারা যিশুকে বললেন, আমরা জানি না। যিশু তখন তাদের তেমনি বললেন, তাহলে আমিও আপনাদের বলবো না কোন অধিকারে আমি এসব করছি। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।